প্রিয়াঙ্কা, আজকে তো তোমার বাড়িতে একটা খুব সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান হলো, রবীন্দ্র নজরুল সঙ্গীতের সন্ধ্যা। গত বছর হয়েছে, গত বছর এসেছি। যারা যোগদান করেছেন প্রত্যেকেই কবি বলা যায়, সাহিত্যিক, হ্যাঁ, মানে শ্রোতাদের মধ্যে সব গুণীমণ্ডলী। যাই হোক, এবার তোমার বিভিন্ন প্রোগ্রাম আমি ফেসবুকে দেখি, ঠিক আছে, আমার খুবই ভালো লাগে। ছোট্ট প্রিয়াঙ্কা আজকে কোথায় চলে গেছে, মানে কত প্রতিভা তুমি সঞ্চয় করেছো। যে বিষয়টা আমি বুঝতে পারি না সেটা হচ্ছে তুমি যে স্কুলটা পরিচালনা করো, এই বিষয়টা একটু পরিষ্কার। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি কালচারাল জিনিসটাকে নিয়ে খুব ভালোবাসি। ছোটবেলা থেকে কালচারাল পরিবেশের মধ্যে বড় হয়েছি, কাজে সেই জিনিসটা আমি খুব ভালোবাসি। কিন্তু তার সঙ্গেও আমি মনে করি শিক্ষা শিক্ষাটা একটা প্রয়োজন। তো সেই জন্য আর আমাদের নতুন আধুনিকতার সঙ্গে শিক্ষার একটা গুরুত্ব তো রয়েছে। সেই জন্য আমি এক আধুনিক শিক্ষা মানে আমি ম্যাথের অঙ্কের একটা নতুন জিনিস মানে বাচ্চাদের মধ্যে তৈরি করতে চাই, সেটা হচ্ছে অ্যাবাকাস। অ্যাবাকাসের মধ্যে দিয়ে, ওটা একটা বিদেশি মেথড, কিন্তু ওই মেথডের মধ্যে দিয়ে বাচ্চারা ক্যালকুলেশন যত তাড়াতাড়ি করতে পারে, তার সঙ্গে তারা মনে রাখার ক্ষমতাটাও বাড়ে। আর এই ক্লাসটাতে আমি শুধু যে ম্যাথ করাচ্ছি সেটা নয়, তার সঙ্গে বাচ্চাদের আমি কখনো কোনো মেমোরি গেম খেলায়, কোনো কালচারাল কিছুও করায়, কোনো টপিকের ওপর ওদের বলতে দিই, যাতে ওদের মধ্যে একটা নিজেদের ক্রিয়েটিভিটিটা তৈরি হয়। যেভাবে আমিও বড় হয়েছি, আমিও চাই ওদের মধ্যে সেইভাবে তৈরি করতে। তার সঙ্গে আমার একটা আবৃত্তি স্কুলও আছে, সেখানেও বাচ্চাদের আমি ওইভাবেই একইভাবে ট্রেনিং দিই বাচ্চাদের। তো আবৃত্তি স্কুলটাও চালাই। আর তার সঙ্গে ওদেরকে মাঝে মাঝে চেষ্টা করি, আমি নিজেও আমার বাচ্চাদের সঙ্গে ওদেরকেও প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করি, ছোটো ছোটো প্রোগ্রামে নিয়ে যায়, যাতে ওরা স্টেজ ফ্রি হতে পারে, সবার মাঝখানে ওরা পারফর্ম করতে পারে বাচ্চারা। তো শিশু বয়সটাই তো ওদের বিকশিত হওয়ার সময় না, তো চেষ্টা করি আমার নিজের মতন করে, তার থেকে ওরা যেন আমার থেকেও এগিয়ে যায় সেইভাবে আমি। আচ্ছা, তোমার ছাত্রছাত্রীদের মধ্যে সব স্বাভাবিক না তার মধ্যে অপ্রত্যস্ত আছে? আমার যেমন আমি বলতে আজকে মানে দ্বিধা নেই, আমার একটা সিঙ্গাপুর আমি অনলাইনে ক্লাস করাই, অফলাইনও করি, কিন্তু আমি অনলাইনটা খুব প্রেফার করি, কারণ আমি সব জায়গায় গিয়েই আমি পড়াতে পারি। তো আর সেখানে আমার এক স্টুডেন্ট আছে, একজন কেন অনেকেই আছে যারা ভালো করে কথা বলতে পারে না। কিছু বাচ্চা আছে, তাদেরকে আমি অনেক রকম টাং টুইস্টার, তারপরে অনেক রকম ওয়ার্ড ইউজ করে বা অনেক খেলার প্রসেসে ওদের স্পিচ থেরাপি টাইপের করায়। আর আরেকজন বাচ্চা আছে যে মানে সে বসতে পর্যন্ত চাইতো না, মানে কোথাও কিছু বসতো না, কিন্তু তার সঙ্গে খেলার ছলে এত মানে সেই ছেলেটা যে এত চেঞ্জ, এবং ম্যাথে এত ভালো হয়ে গেছে। এখন সিঙ্গাপুরে থাকে, তো ও পুরোটাই অনলাইনে আমার কাছে করছে। এখন এই নিয়ে 4 বছর পড়ছে আমার কাছে। তো ও ম্যাথে প্রত্যেক বছর অলিম্পিয়াডে স্কুল থেকে প্রাইজ পায়, ম্যাথ টপার হিসেবে। প্রথম বছর যখন আমি ওকে 1-এ পড়তো, তখন আমি ওকে ধরে নিয়েছিলাম। তখন ওর মায়ের টেনশন যে এরকম বাচ্চাকে কি কেউ নিতে পারবে, কারণ অনেক টিচার নাকি ওকে অনলাইনেও হলে অফলাইনেও ম্যানেজ করতে পারে না। কিন্তু মানে এটা আমার নিজেরও স্যাটিসফ্যাকশন যে ওই বাচ্চাটাকে, ও এত ম্যাথ ভালোবাসে, ও রোজ বলে ম্যাম আপনি ক্লাস করিয়েই যান, মানে ক্লাস শেষ করলেই ওর দুঃখ হয়। আচ্ছা, এই বিষয়ে তো আমার আরেকটা দীর্ঘ সাক্ষাৎকার নিতে হবে, কারণ আমার আজকে ভিডিওতে হয়তো সব আসবে না, কারণ অনেকটা ভিডিও করেছি তো ক্যাপাসিটি। তুমি হচ্ছে একটা মানে শিল্প সাহিত্য পরিবারের অ্যাকচুয়াল তোমার মাতুরালয়, তাই তো? পিতৃালয় সবেই মানে আদর্শ সংস্কৃতি জগৎ, সাহিত্য জগতের মানুষ, সেই আদর্শকে তুমি মানে পাথেয় করে বরাবর তোমার সন্তানদের মধ্যেও তার বিকশিত করে ফেলেছ অলরেডি। কারণ তোমার এই অনেক আরো ছোট বয়সে এরা টিভিতে বিভিন্ন প্রোগ্রাম করেছে, আকাশ বার্তা ইত্যাদি চ্যানেলে, এখনো বেশ কয়েকটি চ্যানেলের সঙ্গে তোমার সরাসরি যুক্ত আছো, ঠিক আছে? আমি এবং ওই অ্যাবাকাস যে স্কুল সম্পর্কে অনেকটা অভিজ্ঞতা আমার এখন হলো। পরবর্তীতে এই বিষয়ে একটা দীর্ঘ সাক্ষাৎকার নেব। আজকে ক্লান্ত, এতক্ষণ ধরে এত মানুষ গুণীজনেরা এসছে, ঠিক আছে? তোমাকে আমার খুব আশীর্বাদ করি, তুমি আরো অনেক বড় হবে, অনেক প্রতিভা হবে, ঠিক আছে?